আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নীলুফার জাহান, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, বিএন স্কুল অ্যান্ড কলেজ খুলনা। আজকে তোমাদের আমি পড়াবো জীববিজ্ঞান বিষয়ের প্রথম পত্র অধ্যায়ের নবম অধ্যায়ে উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারের কি পড়াবো? গ্লাইকোলাইসিস। তাহলে আসো আজ আমরা গ্লাইকোলাইসিস সম্পর্কে আলোচনা করি। গ্লাইকোলাইসিস প্রথমে বোঝা যাচ্ছে যে গ্লুকোজের জারণ, গ্লুকোজের লাইসিস, তার মানে গ্লুকোজ ভাঙবে। যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু পাইরুভেন এসিড তৈরি করে সেই প্রক্রিয়াকে বলা হয় কি? গ্লাইকোলাইসিস। এর আবার একটা নামও আছে, ইএমপি। ইএমপি পথ, ইএমপি পথ। তাহলে কি কি পথ? ইএমপি পথ। আবার গ্লাইকোলাইসিস কারণ কেগুলোকে কার দিয়েছে? এমডেন, মেয়ারহফ এবং পার্নাস। এই তিনজন বিজ্ঞানী এই পথ আবিষ্কার করেছেন বলে এদের নাম ইএমপি পাথওয়েও বলা হয়। তাহলে আসো আমরা প্রথমে দেখি গ্লুকোজ। গ্লুকোজটা কি আমরা সবাই জানি 6 কার্বন বিশিষ্ট, তাই তো? তাহলে গ্লুকোজ ভেঙে কোন এনজাইম ওখানে অবস্থান করে? হেক্সোকাইনেজ। যেহেতু 6 কার্বন, হেক্সোকাইনেজ। তাহলে কাইনেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজ হয়ে যাবে গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট। এই যে গ্লুকোজ 6 ফসফেট বললাম, গ্লুকোজ 6 ফসফেট পরে আইসোমারেজ প্রক্রিয়ার মাধ্যমে হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে এখানে একটা কি হবে? একটা, এখানে কিছুই হবে না, এখানে কিন্তু একটা এডিপি হচ্ছে। দেখছো, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 যখন আসবে তখন একটা এডিপি হচ্ছে, তার মানে একটা এটিপি খরচ হয়ে যাচ্ছে। এটিপি প্লাস আইপি, ইনঅর্গানিক ফসফেট। তাহলে এটিপি থেকে এডিপি তৈরি হচ্ছে, তাহলে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো। এই একটা মাইনাস, তাহলে এখানে 1 নাম্বার গেল। এরপরে আমি নাম্বারটা রাখতে সেটা কারণে খেয়াল করে দেখো, আইসোমারেজের প্রভাবে ফ্রুক্টোজ 6 ফসফেট গঠন করলো। ফ্রুক্টোজ 6 ফসফেট আবার কাইনেজ এনজাইমের প্রভাবে, এখানেও তাই, ফসফোফ্রুক্টোকাইনেজ। এর নাম কাইনেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের প্রভাবে ফ্রুক্টোজ 1 ডাইফসফেট গঠন করলো। ফ্রুক্টোজ 1 ডাইফসফেট গঠন করলো। এখানে এখন এডিপি তৈরি হলো, দেখো এডিপি। তাহলে এখানে হচ্ছে এটিপি প্লাস পিআই। তাহলে এখানে এখনো এটিপি খরচ হয়ে গেল, ফসফেট খরচ হয়ে গেল, তাই তো? আচ্ছা, তারপরে দেখো ফ্রুক্টোজ 1 ডাইফসফেট অ্যালডোলেজ এনজাইমের প্রভাবে ডাইহাইড্রোক্সিএসিটন ফসফেট এবং 3-ফসফোগ্লিসারলডিহাইড তৈরি করলো। কি তৈরি করলো? ডাইহাইড্রোক্সিএসিটন ফসফেট এবং 3-ফসফোগ্লিসারলডিহাইড। 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সিএসিটন ফসফেট পরস্পর আইসোমারেজের প্রভাবে কি তৈরি করবে? ডাইহাইড্রোক্সিএসিটন ফসফেট গঠন করবে। কোনটা? 3-ফসফোগ্লিসারলডিহাইড আইসোমারেজের প্রভাবে কি গঠন করবে? ডাইহাইড্রোক্সিএসিটন ফসফেট। তাহলে এখানে আমরা আবার আসি, দেখো গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট হেক্সোকাইনেজ এনজাইমের প্রভাবে কি তৈরি করলো? গ্লুকোজ 6 ফসফেট গঠন করলো। এখানে এখনো এটিপি ছিল, সেই এটিপিটা এডিপিতে পরিণত হলো, তাহলে একটা ফসফেট ত্যাগ করলো। আবার আইসোমারেজের প্রভাবে কি হবে? গ্লুকোজ 6 ফসফেট হয়ে যাবে ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট আবার কাইনেজ এনজাইমের প্রভাবে কি তৈরি করবে? ফ্রুক্টোজ 1 ডাইফসফেট। তাহলে এখানে ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট, একটা ফসফেট এখানে যোগ হবে, তাহলে হলো এখনো এডিপি তৈরি হলো, এখনো এডিপি তৈরি হলো। তাহলে এখানে একটা ফসফেট ত্যাগ হলো। তাহলে ফ্রুক্টোজ 1 ডাইফসফেট অ্যালডোলেজ এনজাইমের, কোন এনজাইম? অ্যালডোলেজ। অ্যালডোলেজ এনজাইমের প্রভাবে 3-ফসফোগ্লিসারলডিহাইড তৈরি করলো। 3-ফসফোগ্লিসারলডিহাইড তৈরি করলো। এই 3-ফসফোগ্লিসারলডিহাইড আবার আইসোমারেজের প্রভাবে ডাইহাইড্রোক্সিএসিটন ফসফেট গঠন করে। ডাইহাইড্রোক্সিএসিটন ফসফেট গঠন করে। এবার আসো এটা বাদ দিয়ে আমরা 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে শুরু করি। 3-ফসফোগ্লিসারলডিহাইড
ডিহাইড্রোজিনেস এনজাইমের ক্রিয়ায় ডিহাইড্রোজিনেস এনজাইমের ক্রিয়ায় 1,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো। 1,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে, কারণ এখানে কি ফসফেট কোন জায়গায় রয়েছে, 1 নম্বর কার্বনের সাথে আর 3 নম্বর কার্বনের সাথে ফসফেট রয়ে গেছে। তাহলে এখানে তৈরি করে, তাহলে এখানে ডিহাইড্রোজেনাস এনজাইমের প্রবলেম, তাহলে NAD+PI যোগ হয়ে NADH2 তৈরি করলো। NADH2 তৈরি করলো, তাহলে এখানে এটা দি 1 নাম্বার, এইটা দি 1 নাম্বার। এখানে নাম্বার কিন্তু ATP যোগ হচ্ছে, ATP যোগ হচ্ছে। এখন 1,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড 1,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইমের প্রভাবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড গঠন করবে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড গঠন করবে। এখানে কিন্তু এক অণু ADP প্লাস PI যোগ হয়ে ATP তৈরি করবে, যোগ হয়ে ATP তৈরি করবে। তাহলে এখানে এক অণু ATP তৈরি হচ্ছে, এখানে 2, তাহলে এটা 1, এটা 2। আচ্ছা, এক অণু ATP গঠন করবে, আর এখানে এক অণু NADH2 গঠন করলো। এখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মিউটেজ এনজাইমের ক্রিয়ায় এখানে কি করবে, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো। কারণ এখানে ছিল 3 নম্বর কার্বনের সাথে, 3 নম্বর কার্বনের সাথে কি ছিল, ফসফেট ছিল। তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়ে গেল 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড আবার ইনোলেজ এনজাইমের ক্রিয়ায়, কোন কিসের ক্রিয়া, ইনোলেজ এনজাইমের ক্রিয়ায় হলো 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। এই সময় বাইরে এক অণু পানি বেরিয়ে যাবে, এই সময় এক অণু পানি এখানে বেরিয়ে যাবে। 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের ক্রিয়ায় কি গঠন করবে, পাইরুভিক অ্যাসিড গঠন করবে। এই সময় কি হলো, এক অণু ATP তৈরি হলো। তাহলে এটা আমি এখানে কত নাম্বার লিখব, 3 নাম্বার। তাহলে এখানে 2 জায়গায় হচ্ছে ATP খরচ হলো, আর 1, 2, 3 জায়গায় হচ্ছে ATP যোগ হলো, যোগ হলো। তাহলে কয়টা হলো, এখানে ATP কয়টা, ATP 2টা, একটা একটা ATP আর একটা ATP। আর আমরা জানি NADH2 সমান 3 অণু ATP, NADH2 সমান 3 ATP। তাহলে এখানে একটা ATP তৈরি হলো, আর ওই একটা ATP তৈরি হলো। তাহলে এখানে কয়টা, 3টা, 4টা, 5টা ATP, তাই তো, 5টা ATP। তাহলে দেখো আবার কি বললাম, 3-ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনাস এনজাইমের ক্রিয়ায় NADH2 তৈরি হচ্ছে, এখানে 1,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো। 1,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইমের ক্রিয়ায় এখন ATP তৈরি হচ্ছে, এখানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করতেছে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করতেছে। মিউটেজ এনজাইমের ক্রিয়ায় 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। ইনোলেজ এনজাইমের ক্রিয়ায় 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। এরপর কাইনেজ এনজাইমের ক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। তাহলে যে প্রক্রিয়ায় গ্লুকোজ এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, সেই প্রক্রিয়াকে বলা হয় কি, গ্লাইকোলাইসিস বা EMP পাথওয়ে। এই যে ধাপের কথা বললাম, ডাইহাইড্রোজেন ফসফেট, এখান থেকেও কিন্তু কি হবে, 3-ফসফোগ্লিসারালডিহাইড তৈরি করে এরপরে আবার কি তৈরি করবে, 1,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। এরপরে কি করবে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। এরপরে কি করবে, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। তারপরে কি করবে, 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, ফসফোএনল পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। এরপর থেকে কি করবে,
পাইরুভিক অ্যাসিড তৈরি করলো। তাহলে 1 অণু গ্লুকোজ ভেঙে এই 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। তাই তো আজ আমাদের পড়া এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।